চট্টগ্রামের মানুষ, পতেঙ্গার মানুষ, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করবে, মন গড়া কথা বলবে, মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা দ্বীনের অপব্যাখ্যা করবে, তাহিরি তাদের বিরুদ্ধে কথা বলবে। আমার বান্দারা দিনের বেলা খাই নাই রে, আমার বান্দারা দিনের বেলা পান করে নাই, আমার ডরে বুক ফাইটা গেল তারা খাই নাই। আমার বান্দারা আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব প্রেমের প্রদর্শন নিদর্শন রেখে দিয়েছে রে। এই জন্য আমার বান্দারা আজকে হাসরের ময়দানে উঠেছে। আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের বন্দোবস্ত রেখে দিয়েছি। আল্লাহ বলে রোজা আমার জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া পুরস্কার দিব। আল্লাহ যে দিব না জানি কত সুন্দর লাগবে রে, না জানি কত মজা লাগবে। আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ বেরুজদাররা বেরিয়ে যা, লা ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ডাইরেক্ট বের করে দিয়ে দিবে। কাহার জন্য হবে কাহার, কাহার জন্য হবে রহমান। আবার আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, শুধুমাত্র হাওয়া নয়, আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে শুধুমাত্র বাতাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য সতী সাধবী স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার স্বামীকে ফেলে স্ত্রী চলে যায়, স্ত্রীকে ফেলে স্বামী চলে যায়, কিন্তু জান্নাতে আমার আল্লাহ আপনাদেরকে যে সারপ্রাইজ নারী দিবেন, আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন। তারা চিরদিন পর্যন্ত তোমাদের সামনে থাকবে। এই রমাদান মুবারকের প্রথম দিন যখন আসে, প্রথম দিন প্রথম রাত যখন আসে, তখন জান্নাতের নিচে দিয়ে যে পানি আছে, এই আরশে আজিম আছে, এই জান্নাতের নিচের পানি থেকে হাওয়া বের হয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা পুরো 11 মাস আল্লাহ সাজসজ্জা করে। সুবহানাল্লাহ কন্যা গেলে গা, সুবহানাল্লাহ 11 মাস আমার আল্লাহ জান্নাতের সাজায়। কিন্তু রমজানের প্রথম রাতটা যখন আসে, ওই মুহূর্তে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়, বাতাস। এই বাতাসটা গিয়ে জান্নাতের পাশে যতগুলা গাছ আছে গাছের মধ্যে লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে গিয়ে লাগে, তখন গাছের মধ্যে যে পাতা আছে, পাতায় পাতায় এমনি বাড়ি লাগে। বাড়ি লাগার পর একটা বাজনার তৈরি হয়। জান্নাতের ভিতরের হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। ওই হুরের কানের মধ্যে সেই ঢংকার আওয়াজ বাজবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডঙ্কার আওয়াজ যখন বাজবে, হুররা বলবে কি ব্যাপার, এত সুন্দর বাজনা কোথায় থেকে আসলো? এবার তারা কি করলো জানেননি? একেবারে ভেতর থেকে বের হয়ে জান্নাতের বারান্দায় আসবে। বারান্দায় এসে এমন ভাবে ডানাগুলা ছড়াইবো, আর হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাত করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরপর জান্নাতের হুররা একেবারে দরজা বারান্দার মধ্যে আইসা এমন ভাবে হাতটা ছড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা মাস তুমি জান্নাতের সাজায় লাগো আল্লাহ। এখন এত সুন্দর বাজনা, এত সুন্দর আওয়াজ, আমরা খুব পাগল পাড়া হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজাইলা কেন? আল্লাহ বলবে, ও হুররা, আমার রোজাদারের জন্য আমি বেহেশতটারে সাজাইছি। এবার ওই হুররা ডাক দিয়ে, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে তুমি কবুল করে নাও। আমাদেরকে দেখা যেন রোজাদাররা চোখটা শীতল করতে পারে, আর রোজাদারদেরকে দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরে এমন ভাবে জান্নাতটা সাজাবে,
এ যুবক, জান্নাতের ভিতরে অনেকগুলা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। জবান খুলে কোন দরজার নাম কি? একটা দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দানে সবাই পানি চাইবো। আল্লাহু আকবার কোন না কেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা সঙ্গীত গাইলে কি কষ্ট হবে আপনাদের? আপনারা তো অনেকে বলেন আমি গান টান গাই, এই জন্য কিছু গাই না। এখন আমি একটু পরিবর্তন হয়ে গেছি। জিকির হবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আমার সাথে বলেন, ভালো লাগবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই কোন নবী মরণের বেলায়, বলো না দয়া করে মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, যা কিছু আছে, আমার নামাজ, সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? নামাজ পড়বো কার জন্যে? কুরবানি করব কার জন্যে? আমার ভাইয়েরা, এখানে অনেক পলিটিক্যাল পার্সনরা আছেন,
আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অনেক অতিথিরা আছেন। আমি শুধু ঘড়ির কাটার দিকে তাকিয়ে সবাই ড্রেস করলাম না, তবে একটা কথা বলতে চাই, এমনও হতে পারে আজকে রোজা, এবারে রোজা কাহারও জন্য জীবনের শেষ রোজা হতে পারে। আরো বড় করে ঠিক কিনা বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, খামখেয়ালি করা যাবে, খামখেয়ালি করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, তিরস্কার করা যাবে না, খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে বলুন, আমার যুবক পোলাপান কণ্ঠ উঁচু করে বলুন আল্লাহ। তিনবার করে আল্লাহ। হায়াতের মালিক কে? রোজা ফরজ করেছেন কে? বিধান মানবো কার? আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন, মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হন বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক ডাক দিয়েছে, হে ঈমানদারগণ। কাকে ডাক দিয়েছেন? হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, সাওম ফরজ করা হয়েছে। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? এই রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হয়ে যাবে। আর নামাজ পড়েছি কিনা অঙ্গি ভঙ্গি দেখা যায়, বোঝা যায়। যাকাত দিয়েছি, যাকাতের মালের পদ্ধতি বোঝা যায়। রোজা এমন একটা ইবাদত বোঝা যায় না, জানে কে? আল্লাহ। আরো বড় করে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কারণ রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, সম্ভবত আল্লাহওয়ালা হতে পারবে, তোমরা তাকওয়াবান হতে পারবে। কারণ রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দার অন্তরে সব চাইতে বেশি আল্লাহর ভয় প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন রোজা রাখলো, সেহরি খেলো, দুপুর বেলা উযু করতেছে, জোহর নামাজের আযান হয়ে গেল, নামাজের জন্য মসজিদের মধ্যে গেল, উযুখানার মধ্যে বসে উযু করতেছে, মুখের মধ্যে পানি দিয়েছে। রোজা কেমন আল্লাহর ভয় দেখেন কেমন শিখায়। কুলি করার সময় বারবার চিন্তা করে এক ফোঁটা পানি যেন কন্ট্রোলের ভিতরে না ঢুকে, নাকের মধ্যে পানি ঢুকায়, মনে মনে ভাবে যেন নাক দিয়ে পানি না ঢুকে, ঢুকলে আমার আল্লাহ মারবো, ঢুকলে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঢুকলে না আমার রোজাটা ভেঙে যাবে। কত ভয় ভিতরে প্রবেশ করে। অথচ বিকাল বেলা আসরের নামাজের উযু যখন করে, গলাটা এমন ভাবে শুকায়া থাকে, জিহ্বাটা শুকায়া থাকে, এরপরও গলার ভিতরের দিক দিয়ে কোনো পানি ঢুকায় না। এমন ভাবে উযু করে আর মনে মনে ভাবে যদি উযুর পানি গলার ভিতরে দিয়ে ঢুকে যায় আমার রোজাটা ভেঙে যাবে। এমন ভয় দেখেন আল্লাহর বান্দা কত ভয় করে। অথচ উযু করার সময় কুলি দেয়, কুলির ভিতরে পানি ঢুকায়, কিন্তু পানি ঢুক গেলে পৃথিবীর কেউ দেখবে না, কেউ বুঝবে না, এরপরও বান্দা পানি পান করে না। একমাত্র একজনের ডরে জবান খুলে বলুন তিনি কে? এজন্য আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, তাদের ব্যাপারে কি সারপ্রাইজ আছে? আমার নবী, আপনার নবী বলেছেন, যারা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই মুত্তাকিনদেরকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন যারা আল্লাহকে ডরায়, আল্লাহর হাবিব বলেন
যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হবে। আমার আল্লাহ বলেন যারা আমাকে ডরায়া ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কেমন ভালোবাসো? আল্লাহ কয় যারা আমাকে ডরায়া ইবাদত করে, যারা আমাকে ভয় পেয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় পেয়ে ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিব না। সুবহানাল্লাহ। জান্নাত দিবে কয়টা? আল্লাহ জান্নাত দিলি কমবো নাকি? এ যুবক, জান্নাত দেওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? হাত তুলে বলো তিনি কে? এ বাবারা, আমার আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে আমি আল্লাহ মুত্তাকিদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি জান্নাত দেয় আল্লাহর কম দেয়? জান্নাত দেওয়ার মালিক কেডা? আঙ্গু দেশে তো জান্নাত দেওয়ার খিরিক লেগে যায়। হায় 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 যুবক, এমন কথা বলবা না যে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এমন কথা বলবা না যে কথা বললে আমার রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। ইসলামের কথা বলো, ইসলামের অনুশাসন মেনে কথা বলো, কোরআনের কথা বলো, কোরআনকে মেনে কথা বলো। নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করা যাবে না, কোরআনকে ব্যবহার করা যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার ভাইয়েরা, আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি লালকে লাল বলি, কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। আমি কাহারও লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। হক কথা বলতে গিয়ে যদি আমার গলায় ছুরিও চলে আসে, হক কথা বলা বন্ধ হবে না ইনশাআল্লাহ। চট্টগ্রামের মানুষ, পতেঙ্গার মানুষ, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করবে, মন গড়া কথা বলবে, মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা দ্বীনের অপব্যাখ্যা করবে, তাহিরি তাদের বিরুদ্ধে কথা বলবে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রমজান মাস এসেছে, রমজান চলে যাবে। আল্লাহর ওয়াস্তে হেদায়েত হন, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মানুন, ভালোবাসুন। অনুরোধ করে বলবো, এমন কথা বলবেন না যেইভাবে কথা বললে আমরা কষ্ট পাই। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ষড়যন্ত্র করে অনেক কিছুই হারানো যায়, কিন্তু ঈমানি বাক শক্তিকে কেড়ে নেওয়া যায় না। আমার ভাইয়েরা, আমি বলেছি আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। কাকে? আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে আওয়াজ হবে, ঈমানদার না বেঈমান? দুই হাত তুলে বলতে হবে ঈমানদার না বেঈমান? আমার ভাইয়েরা, ঈমানদাররা রোজা রাখবে, ঈমানদাররা রোজা রাখবে, ঈমানদাররা নামাজ পড়বে, ঈমানদাররা ইসলামের কথা বলবে, ঈমানদাররা কোরআনের কথা বলবে। কিন্তু যাদের ভিতরে নিফাক বিলিয়াতে কাজ আছে, যাদের মাঝে মুনাফিকি থাকে, তার মুখের কথা যত মিষ্টি হোক না কেন, তার কথা গ্রহণ করা যাবে না। দেশটা সবার। আসুন, হাতে হাত রাখুন,
কাঁধে কাঁধ রাখুন, ঐক্যবদ্ধ হয়ে যান। এই সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ইনশাআল্লাহ। বলুন, ইজ্জতের মালিককে? আমার ভাইয়েরা, আমাকে আপনারা চিনেন? আমি আপনাদের তাহিরি হুজুর। কোন হুজুর? নাকি নতুন কেউ আসছে এখানে? এক থাকবেন, এক। মারহাবা বলুন, আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। খোলা আকাশের নিচে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজকে যে আমরা খোলা আকাশের নিচে এসেছি, আমার চেহারা দেখতে আসছেন? আমরা নবীর মহব্বতে এসেছি। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। যখন আল্লাহ মায়া করে ডাক দেয় হে ঈমানদারগণ, বুঝতে হবে আল্লাহ বান্দারে অনেক ভালোবাসেন। সেই ডাকের মর্যাদা দিতে হবে। আর না হয় পুঙ্খানুপুঙ্খানু জবাব নেবেন তিনি, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। তিনি ডাক দিচ্ছেন হে ঈমানদারগণ। আর বান্দা তখন কি করে? বান্দা মন গড়া চলাফেরা করে না। খবরদার, মুসলমান ঈমানদারর সম্পদ কম হতে পারে, চেহারা নিকৃষ্ট হতে পারে, নগণ্য হতে পারে, কিন্তু তুমি যদি মুমিন হও, মনে রেখো বিজয় আমাদেরই হবে। বিজয় কার হবে? আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রোজার ব্যাপারে আমার নবী নূরের এই বেচারা এই ভালো আছে? এনএসআই লোক না? আচ্ছা, এনএসআই লোক সিভিলাইজ আর কি বয়স লইলেন না, আপনি একটু বসুন, আপনি দেখে মায়া লাগে এই জন্য কিছু আর কি। বাবা লইলেন না, লইলেন। তাহির হুজুর কি প্রতিদিন এসে বসে থাকে? আমি একটু ব্যস্ত থাকি না ভাই, এই জন্য মায়া লাগে আর কি। পছন্দ হয়েছে, মারহাবা কোন না কেন? আমরা কি মনে চাই না এইভাবে জান্নাতুল রাসূলুল্লাহর কদমে থাকতে? আল্লাহ যেন কবুল করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। মানুষকে ভালোবাসবেন, দেখবেন ভালোবাসার কোনো অভাব হবে না। নিন্দা করে সুখ পাওয়া যায় না, ভালোবেসে অনেক কিছু অর্জন করা যায়। কথা বলেন ঠিক না? এই জন্য বলুন, আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আমার নবী, আপনার নবী সিয়াম সাধনার ব্যাপারে নবীর জবান মুবারকে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রোজা রাখলে গুনাহ মাফ হয়, সন্দেহ আছে নাকি? এরপর আমার নবী বলেন, আমসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের মধ্যে যেই দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়
আর একটা আনন্দ হলো ইনদালে কাহি রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন প্রশ্ন করে হুজুর, ইফতারের সময় আবার আনন্দ কিসের? ও যুবক, ইফতারের সময় আনন্দটা কিসের জানোনি? যখন বান্দা যখন এই পতেঙ্গার জমিনে ইফতার নিয়ে বসে যায়, কেউ দোকানে বসে, কেউ মসজিদে বসে, কেউ বাড়িতে বসে, কেউ মাঠে বসে, বৈশা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ, জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে কে, ও ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও বান্দারা, আমার বান্দারা, ও ফেরেশতারা আমার বান্দারা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না। এবার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরাই তো কইছিলা। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরাই তো কইছিলা, আমি তোমাদেরকে কইছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দারা, ও ফেরেশতারা, আমি তোমাদেরকে বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠাইবার, আমরাই তো তোমার গান গাইতেছি, প্রশংসা করতেছি। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এ বান্দা, ও ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ তখন কইব, তারা খায় না কেন? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার ডরে তারা খায় না, ইফতারের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ কয়, হ্যাঁ ফেরেশতারা তোমরাই তো কইছিলা বান্দা যেন না বানায়, দেখছনি আমার বান্দারা আমার ডরে খায় না। এখন তোমার কাছে জানতাম চাই, আমার বান্দারা আমারে দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা আমাকে না দেখা আমার ডরে খায় না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ সবার গুনাহ মাফ করতে দেরি করব না। আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। বলেন, এই মুহূর্তে যদি খবর আসে আপনার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনারা কি খুশি না বেজার? খুশি। গুনাহ মাফ যেই টাইমটা হয়, আমার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। কই কেন? কই এই সময়ের ভিতরে আমার আল্লাহ দোয়া বড় কবুল করে, এই সময়ের ভিতরে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে আমার আল্লাহর হাবিব বলেন আর একটা আনন্দ হলো যেই দিন হাসরের ময়দানে কায়েম হবে কঠিন মুসিবতের সময়, আসসামুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন তো বর্তমানে ঈদগার জমিনে বেরোজদাররা প্রথম কাতার দখল করে রাখে। বেনসন শাহ দিনের বেলা বেনসন খায়, ঈদের দিন সবার আগের যে ফার্স্ট কাতারে ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব। ইমাম সাহেব কয় আরে বাট্টা, শুধুমাত্র সামাজিক ভাবে কুলায় উঠতে পারে না দেখে কিছু কয় না আর কি। আর আমার মতন যদি দেরে বেড়া হইতো, আমি যেমন ঈদগার মধ্যে কথা কই, এই লাশ সারা শরম সারা, দিনের বেলা খায় ইজ্জতাই সস, এক মাস রোজা রাখস নাই, তুমি না দেখাইতাছি আর কি, রাগ করো না। আমি তো ধরলো সমস্যা না জানে কিরে ধরছি রে। হ্যাঁ
একদম ঈদগার প্রথম কাতারে যায়া ইমাম সাহেবরে কয় নামাজ করার সময় শুরু হইব। ইমাম সাহেব মরা সময়, আর আমার মতন যদি হইতো কইলে আচ্ছা আপনার জিজ্ঞাসা লাগতো না কথা শুনুন, আপনি বয়তন আপনি যে এক মাস কি করছেন না করছেন আমল নাম আমরা জানি। গাটটার দইরা বার করে দিয়ে মধ্যে রয়েছে, গাটটার দইরা কি আকাশ খারাপ নাকি? কন্টেইনার আসতেছে, ডিপো আছে না? আচ্ছা আচ্ছা, মনে করছি বোমা টোমা মারছি না। দেশের পরিস্থিতি ভালো না, কোন সময় যে কোনটায় কোন কাম করে দেখে যাক অসুবিধা নাই। আমরা ভালো কাজে আসছি, মল্ল ভালো কথা কন ঠিক না? আমি যদি একটু ডাইনে বামে কথা বলি আপনার কষ্ট পান নাকি? তো যারা রোজানা রেখে ঈদগাহ যায় এদের কি লাজ আছে, শরম আছে, হায়া আছে? ওর যদি লজ্জা থাকতো কোনোদিন ঈদগাহর ময়দানে যাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? ধাক্কা মেরে বাইরে করে দেওয়ার দরকার, তার বলার দরকার রোজার মাসের সিয়াম সাধনার পর ঈদগাহর মাঠ কেবলমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। কথা বলেন ঠিক না বেঠে? হাসরের মাঠে আল্লাহ বের করে দিবেন। হাসরের মাঠে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। হাসরের মাঠে আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না, বলবে বের হয়ে যা। আজকের মাঠে, আজকের মাঠে রোজাদারদের সম্মান আমি আল্লাহ বাড়াই দিব। হাসরের মাঠে বান্দার বলে আল্লাহ পানি দাও, পানি দাও, গলা শুকাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হ্যাঁ ফেরেশতারা সবাই পানি চাইছে, সবাইকে পানি দেওয়া যাবে না। দুইটা ভাগ করো বান্দাদেরকে। দুইটা ভাগ করার পর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পানি দিবে। কি পানি জানেননি? জাহান্নামের পুজোরে পানি দিবে। মুখে দেওয়ার পর জিহ্বাটা গলে ভিতরে ঢুকে যাবে, কণ্ঠনালী ব্যাত করে পানিগুলা বের হয়ে যাবে। এই পানিটা কেমন গরম জানোনি? দুনিয়ার আগুন যত বড় গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। মুখে দেওয়ার পরে গলা ফেটে বের হয়ে যাবে। আর এক শ্রেণীর বান্দা আছে আলাদা করে আল্লাহ দাঁড় করায়া এমন একটা পানি দিবে যে এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো স্বচ্ছ, এত সুন্দর পানি দুধের চাইতে আরো সাদা। এমন পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ভাই সাহেব, হাউজে কাউসারের পানি কিসের পানি? হাউজে কাউসার যে নদী আছে, এটা তো কর্ণফুলী নদী নাকি? এই কর্ণফুলী নদীর দুই পাশের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক পার বানায় দিল। দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছেন মণিমুক্তা দিয়া। ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ কইরা বানাইছে। ওই পানিটা এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু, এই নদীটা বানাইছি আমি আল্লাহ, মালিক বানায় দিলাম আপনি নবীকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, এই হাউজে কাউসারের পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া আপনারা দান করছি। এই পানির অনেকগুলা ট্যাপ বানাইছি, যেমন টাঙ্কির থাকে ছাদের উপরে, অনেকগুলা পাইপ থাকে বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কহ বন্ধু, এই যে পানিটা আমি আল্লাহ নিতে নিতে এমন জায়গায় নিয়েছি, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বন্ধু, এই হাউজে কাউসার যে নদী আছে, এই নদীর ঢেউ আমি আমার আল্লাহ
মণিমুক্তা দিয়া বানাইছে। আবার এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। জান্নাতের নিচ থেকে এমন সুন্দর পানির বাতাস এসে বান্দার গায়ে লাগে। বান্দাকে আল্লাহ কত স্নিগ্ধ হাওয়া এসে গায়ের মধ্যে লাগতেছে। আবার আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, শুধুমাত্র হাওয়া নয়, আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে শুধুমাত্র বাতাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা, আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য সতী সাধবী স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার স্বামীকে ফেলে স্ত্রী চলে যায়, স্ত্রীকে ফেলে স্বামী চলে যায়, কিন্তু জান্নাতে আমার আল্লাহ আপনাদেরকে যে সারপ্রাইজ নারী দিবেন, আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন, তারা চিরদিন পর্যন্ত তোমাদের সামনে থাকবে। এই রমাদান মুবারকের প্রথম দিন যখন আসে, প্রথম দিন প্রথম রাত যখন আসে, তখন জান্নাতের নিচে দিয়ে যে পানি আছে, এই আরশে আজিম আছে, এই জান্নাতের নিচের পানি থেকে হাওয়া বের হয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা পুরো 11 মাস আল্লাহ সাজসজ্জা করে। সুবহানাল্লাহ কন্যা কি লেখা? সুবহানাল্লাহ। 11 মাস আমার আল্লাহ জান্নাতের সাজায়। কিন্তু রমজানের প্রথম রাতটা যখন আসে, ওই মুহূর্তে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়। বাতাস, এই বাতাসটা গিয়ে জান্নাতের পাশে যতগুলা গাছ আছে গাছের মধ্যে লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে গিয়ে লাগে, তখন গাছের মধ্যে যে পাতা আছে, পাতায় পাতায় এমনি বাড়ি লাগে। বাড়ি লাগার পর একটা বাজনার তৈরি হয়। জান্নাতের ভিতরের হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। ওই হুরের কানের মধ্যে সেই ঢংকার আওয়াজ বাজবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডঙ্কার আওয়াজ যখন বাজবে, হুররা বলবে কি ব্যাপার, এত সুন্দর বাজনা কোথায় থেকে আসলো? এবার তারা কি করলো জানেননি? একেবারে ভেতর থেকে বের হয়ে জান্নাতের বারান্দায় আসবে। বারান্দায় এসে এমন ভাবে ডানাগুলা ছড়াইবো। আর হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাত করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরপর জান্নাতের হুররা একেবারে দরজা বারান্দার মধ্যে আইসা এমন ভাবে হাতটা ছড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা মাস তুমি জান্নাতের সাজাই লাগো আল্লাহ। এখন এত সুন্দর বাজনা, এত সুন্দর আওয়াজ, আমরা খুব পাগল পাড়া হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজাইলা কেন? আল্লাহ বলবে, ও হুররা, আমার রোজাদারের জন্য আমি বেহেশতটারে সাজাইছি। এবার ওই হুররা ডাক দিয়ে, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে তুমি কবুল করে নাও। আমাদেরকে দেখা যেন রোজাদাররা চোখটা শীতল করতে পারে, আর রোজাদারদেরকে দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরে এমন ভাবে জান্নাতটা সাজাবে। এ যুবক, জান্নাতের ভিতরে অনেকগুলা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। জবান খুলে কোন দরজার নাম কি? একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দানে সবাই পানি চাইবো। আল্লাহু আকবার কন্যা কেন? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা সঙ্গীত গাইলে কি কষ্ট হবে আপনাদের? আপনারা তো অনেকে বলেন আমি গান টান গাই, এই জন্য কিছু গাই না। এখন আমি একটু পরিবর্তন হয়ে গেছি। জিকির হবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আমার সাথে বলেন, ভালো লাগবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে
কে তোরাবে নবী বিনে বলো কঠিন হাসর কে তোরাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই কোন নবী মরণের বেলায় বলো না দয়া করে মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার হাসরের মাঠে নবী দেখতে চাই কি চাই না এবার বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো আমরা তুমি পানি দিলা তাদেরকেও তুমি পানি দিলা আমাদের পানিটা মুখে নিতে পারি নাই গলা ফেটে বের হয়ে গেল আর ওদের পানি ওরা পান কইরা ঠান্ডা মতো শান্তি মতো বসে গেল আল্লাহ তুমি দুই রকম করলা কেন আল্লাহ বলল ও ফেরেশতারা ও বান্দারা মনে আসেনি আমি আল্লাহ যে কইছিলাম দিনের বেলা খাইস না দিনের বেলা পান করিস না তোরা দিনের বেলা ইচ্ছে মতো খাইছস কিন্তু আমার বান্দারা জানটা বাইরে গেছে এরপর আমি আল্লাহর ডরে খাই নাই সেবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বান্দারা আমার বান্দারা দিনের বেলা খাই নাই রে আমার বান্দারা দিনের বেলা পান করে নাই আমার ডরে বুক ফাইটা গেল তারা খাই নাই আমার বান্দারা আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব প্রেমের প্রদর্শন নিদর্শন রেখে দিয়েছি রে এই জন্য আমার বান্দারা আজকে হাসরের ময়দানে উঠেছে আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের বন্দোবস্ত রেখে দিয়েছি আল্লাহ বলে রোজা আমার জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া পুরস্কার দিব আল্লাহ যে দিব না জানি কত সুন্দর লাগবে রে না জানি কত মজা লাগবে আল্লাহ সেদিন বলবে হ্যাঁ বেরুজদাররা বেরিয়ে যা লা ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না ডাইরেক্ট বের করে দিয়ে দিবে কাহার জন্য হবে কাহার কাহার জন্য হবে রহমান এই জন্য আমরা রহমানকে চাই কি চাই না আর জোরে জোরে
চাইতে চাই না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। মোবাইলে লাইটটি জ্বালাইলে তো একটু সুন্দর লাগবে মনে হইতেছে, কারণ অন্ধকার তো দেখি না তো কিছু, আর বয়স তো হয়েছে কিছু তো দেখি দেখি না বাজান, একটু লাইটটি জ্বালাই দিয়ে দেন, নেতারা একটু আপনারা দেখে যান, দোয়াটা করে দেন। জ্বালাই দেন, কেউ উঠতেন না বাজান, হ্যাঁ কেউ উঠতেন না, দাঁড়ায়েন না, একটু জ্বালাই দেন, আজকা পতঙ্গ গাছটা জ্বালাই দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে দিন ইনশাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে, হাউজি কাউন্সিলে পানি দেওয়ার মালিককে। দুনিয়াতে রোজা রাইকা কষ্ট হলেও আখিরাতে সুখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, তবে আমার সঙ্গে যারা নাফরমানি করবে, আমার বন্ধু নবীর সঙ্গে যারা নাফরমানি করবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য অপমানজনক শাস্তি আছে, জাহান্নামের পুজোরে পানি দিয়া খাওয়াইবো। এদিন বুঝবা রোজা না রাখার কত বড় ফজিলত, এদিন বুঝবা রোজা না রাখার কত প্রতিফল। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহর দিদারের জন্য। কথা বলেন ঠিক কি না কোন? আমরা রোজা রাখবো, সমাজের প্রত্যেকটা মানুষকে রমজান মাস উদ্বুদ্ধ করব, যাদের তৌফিক আছে রমজান মাসে ঘরে ঘরে খাবার পাঠানোর দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, এই রমজান মাসটা চলে যাচ্ছে, মনে করবেন না যে চলে গেছে আর মনে হয় আবার আসবে কিনা জানি না, তবে মেহমানটা এসেছে, মেহমানকে সম্মান দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা 30 দিন রোজা রাখার পর শেষ 10 দিন যে ইতিকাফ আছে, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে।